আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আজকে আমি তোমাদেরকে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। বিকেলবেলা মেহমানদের আগমন ঘটলো, আর আমার মেহমানরা খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তাই ওদের জন্য খিচুড়ি রান্না করতেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আর সবগুলো মশলা নিতে হবে। যে পরিমাণ খিচুড়ি রান্না করতে হবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল পরিমাণ দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে মাংস দিয়েছি। আমি 200 গ্রামের মতো মাংস নিয়েছি, আর 1.5 পট চাল নিব, মানে 1 পোয়া আরও আধা পোয়া। আমি ভালো করে মাংস কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো। আমি একটু একটু করে পানি দিব আর মাংসগুলো কষাবো। আর যেহেতু এগুলো ব্রয়লার মুরগির মাংস, তাই সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। যাই হোক, আমার কষানো শেষ। এখন আমি চাল দিয়ে দিলাম। আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। চাল আর ডাল আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর চাল আর ডাল খুব ভালোভাবে কষাতে হবে। আমি সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। ফাইনালি আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব, মানে নরম খিচুড়ি, এজন্য পানিটা একটু বেশি করেই দিলাম। এরপর আমি 10 মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি এখন আর ঢেকে দিব না। এখন ভালোভাবে আমি এটাকে গুলিয়ে নিব নেড়ে চেড়ে। আমার খিচুড়িতে লবণ একটু কম হয়েছে, এজন্য আমি আরও একটু লবণ অ্যাড করে নিচ্ছি। আর লবণ অ্যাড করতে চাইলে যখন একটু পানি পানি থাকে তখনই লবণ চেখে তারপর অ্যাড করতে হয়, নয়তো পরে লবণ দিলে সেই লবণ ভালোভাবে মিশতে চায় না। দেখতেই পাচ্ছ খিচুড়ি কালারটা অনেক সুন্দর এসেছে, আর এই খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা যদি কেউ ঝরঝরে খিচুড়ি খেতে চাও, তাহলে তোমরা পোলাও রান্না করতে গেলে যে পরিমাণ পানি দাও মেপে, ঠিক ওইভাবে পানি মেপে দিবে, তাহলেই ঝরঝরা খিচুড়ি হবে। মানে হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি দিতে হবে, ডাবল পানি দিতে হবে, তাহলে ঝরঝরা হবে। আর আমি লেটকা করেছি, নরম করেছি, এজন্য পানি মেপে দেইনি। আর এখন সবাই মিলে খাবো। আর আমাদের বাড়িতে যে মেহমান আসছে আমি দেখাচ্ছি। আমাদের বাড়িতে ভাইরাল বউ চলে আসছে। ভাইরাল বউ। আর এই যে বল দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের ভাইয়ার জন্য। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ভাইয়া বলে খেতে পছন্দ করে, আমিও বলে খেতে পছন্দ করি। এই যে আমাদের ভাইরাল জামাই আর ভাইরাল বউ, মানে ও হলো আমার ফুফাতো ভাই, আর ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য রান্না করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।